দেখো আমরা এখন যে বিক্রিয়াটা আলোচনা করব এটা হচ্ছে উলফ কিশনার বিজারণ বিক্রিয়া। তো এটা কিন্তু একটা নামীয় বিক্রিয়া। আমরা সবসময় তোমাদেরকে বলি নামীয় বিক্রিয়াগুলোর প্রতি একটু এক্সট্রা গুরুত্ব দিবা। তো দেখো এই বিক্রিয়াটা আমরা সরাসরি চলে যাই, বিক্রিয়াটা আসলে কে কে আবিষ্কার করছে। তো এই বিক্রিয়াটা কিন্তু দুইটা বিজ্ঞানী আবিষ্কার করছে, এবং দুইটা বিজ্ঞানী যে একসাথে আবিষ্কার করছে তা কিন্তু না। তো 1912 সালে হচ্ছে তোমার বিজ্ঞানী ওলফ করছিল কি, একটা বিক্রিয়া তিনি আবিষ্কার করছিল, যে বিক্রিয়াটাতে সে অ্যালডিহাইড এবং কিটোন থেকে অ্যালকেন উৎপাদন করছিল, এবং সে এখানে একটা কেমিক্যাল ব্যবহার করছিল হাইড্রাজিনকে ব্যবহার করে সে কিন্তু অ্যালডিহাইড এবং কিটোন থেকে অ্যালকেন তৈরি করছিল। এবং একই সময়ে বাট আলাদাভাবে, অবশ্যই তারা দুজনে একসাথে গ্রুপ স্টাডি করে নাই, তোমরা যেরকম গ্রুপ স্টাডি করো। সো সে কিন্তু আলাদা সময়ে, বিজ্ঞানীর নাম হচ্ছে কিশনার। সো বিজ্ঞানী কিশনার একই সময়ে একই কাজ করছে, অর্থাৎ সেও ওই অ্যালডিহাইড এবং কিটোন থেকে ওই অ্যালকেন প্রস্তুত করছিল। সো যেহেতু দুইজন একই সময়ে একই কাজ করছে, আলাদাভাবে ক্রেডিট না দিয়ে আমরা দুইটাকে একসাথে বলি হচ্ছে উলফ কিশনার। দেখো উলফ কিশনার রিডাকশন বিক্রিয়া, এটা রিয়াকশন। তো এই বিক্রিয়াটার নামকরণ হয়েছে কেমনে, বিজ্ঞানী উলফ এবং বিজ্ঞানী কিশনার দুইজন একই সময়ে একই ধরনের কাজ করছিল, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন থেকে তারা হাইড্রাজিনকে ব্যবহার করে তারা অ্যালকেন তৈরি করছিল। তাদের নাম অনুসারে মূলত এই বিক্রিয়াটার নাম হচ্ছে উলফ কিশনার বিজারণ অথবা উলফ কিশনার রিডাকশন বিক্রিয়া। তো এখন আমরা সরাসরি বিক্রিয়াটাতে একটু চলে যাব। দেখো বিক্রিয়াটাতে চলে যাব, তাহলে আমরা যে কাজটা করব প্রথমে সেটা হচ্ছে এই যে উলফ কিশনার বিজারণ বিক্রিয়াটার মধ্যে তোমার একটু জানতে হবে যে এই বিক্রিয়াটার মধ্যে একটা স্পেশাল বিকারক লাগে। আমি অলরেডি একটু আগে তোমাদেরকে বলছিলাম বিকারকটার নাম হচ্ছে হাইড্রাজিন। কথা বুঝছো কি? আচ্ছা, হাইড্রাজিনের সংকেত কি? H2N এবং NH2, এই যে এইটা হচ্ছে ভাই হাইড্রাজিন। তাহলে এই যে এই বিকারকটা কিন্তু উলফ কিশনার বিজারণ বিক্রিয়াতে কিন্তু ব্যবহার করা হয়েছিল, যেটা বিজ্ঞানী উলফ এবং কিশনার দুজনই করেছিল। তাইলে এই যে উলফ কিশনার বিজারণ, তো উলফ কিশনার বিজারণটা কাকে বলে সেই জায়গাটা তো আমরা অবশ্যই যাব, বাট তার আগে আমি একটু বলবো এই বিক্রিয়াটার উৎপাদ কি। এই বিক্রিয়াটার উৎপাদ হচ্ছে একদম ক্লিমেনশন বিজারণের মতো। সো এই বিক্রিয়াটার উৎপাদ হচ্ছে অ্যালকেন, যেটাকে তোমরা বলে থাকো হাইড্রোকার্বন, অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই না? আচ্ছা, তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা হাইড্রোকার্বন তৈরি করবে অ্যালকেন। আচ্ছা, অসম্পৃক্ত না, সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করবে, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়াতে অ্যালকেন অথবা সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি হবে, অর্থাৎ এক কথা বলতে গেলে অ্যালকেন তৈরি হবে, CnH2n+2, এই যে অ্যালকেন তৈরি করবে। আচ্ছা, এখন আরেকটা কথা তুমি একটু এখানে মনে রাখবা, সেটা হচ্ছে যে ওই যে তোমাদেরকে আমরা ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া পড়াইছিলাম না, এই বিক্রিয়াটার মতো আরেকটা কথা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই বিক্রিয়াতেও কার্বনিল মূলক মিথিলিন মূলকে রূপান্তরিত হয়। আচ্ছা, তাহলে দেখো এটার সাথে কিন্তু বিজ্ঞানী ক্লিমেনশনের আবিষ্কার করা ক্লিমেনশন বিজারণের কিন্তু একটা মিল আছে, রূপান্তরিত হয়। দেখো তাহলে আমরা দুইটা একটু রিলেট করব। সো দেখো ক্লিমেনশন বিজারণ বিক্রিয়াটা যখন তোমাদেরকে আমরা পড়াইছিলাম, তোমরা হয়তো আমার ভিডিওটা দেখছো। সো আলটিমেটলি সেখানে কিন্তু আমরা দেখছিলাম উৎপাদ ছিল অ্যালকেন, এবং তোমরা ওখানে দেখছিলা যে কার্বনিল মূলকটা কিসে পরিণত হয় ভাই, মিথিলিন মূলকে পরিণত হয়। দেখো কার্বনিল মূলক, আচ্ছা সরি আমি এখানে লিখি নাই, এই যে কার্বনিল মূলক, এই যে দেখো মিথিলিন মূলকে রূপান্তরিত হয়, মিথিলিন মূলকে রূপান্তরিত হয়, অর্থাৎ কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে রূপান্তরিত হবে। আচ্ছা, তাহলে বিষয়টা কিরকম ছিল দেখো তো, এই যে দেখো ধরো এটা হচ্ছে আমাদের একটা কার্বনিল মূলক, এই যে এটা হচ্ছে একটা কার্বনিল মূলক, এবং এই কার্বনিল মূলকটা এই যে মিথিলিন মূলকে কনভার্ট হবে এই বিক্রিয়াতেও। তাহলে এই বিক্রিয়াতে কার্বনিল মূলকটা কিসে কনভার্ট হবে ভাই, মিথিলিন মূলকে কনভার্ট হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আলটিমেটলি এই ধরনের বিক্রিয়াটার মধ্যে আমরা কি বলবো, এটাকে কিন্তু আমরা একটা বিজারণ বিক্রিয়া বলবো। তোমরা জানো যে বিজারণ বিক্রিয়া হচ্ছে যেই বিক্রিয়াটাতে অক্সিজেন বের হয়ে যায় এবং হাইড্রোজেন নতুন করে প্রবেশ করে, এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় বিজারণ বিক্রিয়া। অর্থাৎ জৈব যৌগে যে বিক্রিয়াগুলোতে অক্সিজেনটা বের হয়ে যায় এবং হাইড্রোজেনটা প্রবেশ করে, এই বিক্রিয়ার নাম কি ভাই, বিজারণ বিক্রিয়া। তাহলে দেখো আমরা এই বিক্রিয়াটা একটু দেখে আসলে বিক্রিয়াটা কি বলে। একদম সহজ একটা বিক্রিয়া। দেখো সুন্দর করে আমি এখানে বিক্রিয়াটা কাকে বলে সেটা লিখে দিছি। দেখো কার্বনিল যৌগের হাইড্রোজনকে সোডিয়াম ইথোক্সাইড সহযোগে, তাহলে দেখো কার্বনিল যৌগের হাইড্রাজোন, একটু খেয়াল করো এখানে কিন্তু হাইড্রাজিন বলা হয় নাই, হাইড্রাজোন বলা হয়েছে। সোডিয়াম ইথোক্সাইড সহযোগে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস নির্গত হয়। তাহলে উলফ কিশনার বিজারণ বিক্রিয়াতে একটা গ্যাস নির্গত হয়, গ্যাসটার নাম কি ভাই, নাইট্রোজেন গ্যাস। তাহলে আসো আমরা একটু বিক্রিয়াটা তোমাদেরকে দেখাই। আমরা যে কাজটা করব, আমরা একটা সাধারণভাবে একটা যৌগ লিখি। দেখো ধরো এই যে এই যৌগটা আমরা একটু লিখলাম, এই যৌগটাকে তুমি
অ্যালডিহাইডও বলতে পারবা, কিটোনও বলতে পারবা। দেখো আমরা কার্বনিল মূলক হচ্ছে যে মাঝখানের টুকু, এই যে এটা হচ্ছে কার্বনিল মূলক, দেখো কার্বনিল মূলক হচ্ছে এটা, তাই না ভাইয়া? এই কার্বনিল মূলকের তুমি যদি দুই হাতে অ্যালকাইল গ্রুপ দাও তাহলে এটা হয় কিটোন, আর যে কোনো একটা হাতে হাইড্রোজেন দিলে হয়ে যায় অ্যালডিহাইড। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কার্বনিল যৌগটা। এবার এই কার্বনিল যৌগের সাথে আমি কি করব জানো? আমি ওই যে হাইড্রোজেন পড়াইছিলাম একটু আগে, এই যে H2N NH2, এটার নাম কিন্তু ছিল হাইড্রাজিন। এই হাইড্রাজিনের সাথে যখন তুমি বিক্রিয়া করাবা তখন কিন্তু আলটিমেটলি এখান থেকে এই অংশটুকু মিলেমিশে এখান থেকে কিন্তু পানি আকারে বের হয়ে চলে যাবে। এ দেখো -H2O আকারে পানি আকারে বের হয়ে চলে যাবে। পানি আকারে যদি বের হয়ে চলে যায় বাকি থাকে কি দেখো তো? বাকি থাকে হচ্ছে এই যে ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড, এই হাতে গিয়ে কিন্তু এই নাইট্রোজেনটা বসে যাবে, আর এইখানে থাকলো হচ্ছে NH2, আর এই জায়গায় থাকলো হচ্ছে তোমার অ্যালকাইল, আর এখানে ওই যে অ্যালকাইল অথবা হাইড্রোজেন যেটা দিবা সেটাই। এই যে যেটা তৈরি হইলো ভাই, এই যৌগটার নামই হচ্ছে মূলত হাইড্রাজন। তাইলে দেখো আমরা প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে কার্বনিল যৌগের হাইড্রাজন তৈরি করলাম। এটা হচ্ছে কার্বনিল যৌগের হাইড্রাজন। কেমনে তৈরি করছো? এই যে কার্বনিল যৌগের সাথে হাইড্রাজিনকে বিক্রিয়া করাইছো, এখান থেকে পানি বের হওয়ার মাধ্যমে কি তৈরি হয়েছে ভাই? হাইড্রাজন তৈরি হয়েছে। এবার দেখো কি বলছে, সোডিয়াম ইথোক্সাইড সহযোগে 180 ডিগ্রি সেলসিয়াসে তুমি যদি তাপ দাও, তাহলে বিক্রিয়াটা আমি একটু যদি বলি, এই দেখো 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি তাপ দিবা এবং সোডিয়াম ইথোক্সাইড লাগবে, অর্থাৎ C2H5ONA। দেখো এটা হচ্ছে সোডিয়াম ইথোক্সাইড, তাই না? তাহলে দেখো তুমি যদি সোডিয়াম ইথোক্সাইড সহযোগে 180 ডিগ্রিতে তাপ দাও, বিক্রিয়াটা কিভাবে ঘটবে একটু খেয়াল করো। দেখো যেটা ঘটবে, এই যে এই অংশটুকু এখানে নাইট্রোজেন আকারে বের হয়ে চলে যাবে। যেহেতু ভাই এখানে নাইট্রোজেন গ্যাস তৈরি হয় তোমরা শিখছো, তাহলে এই দেখো আমি নাইট্রোজেন গ্যাসটা প্রথমে লিখে ফেলাইলাম। তাহলে এখানে একটা নাইট্রোজেন গ্যাস নির্গত হবে, হইলো। এবার বাকি যে অংশটা থাকে, দেখো তো যেহেতু এখানে ডাবল বন্ডে নাইট্রোজেন ছিল, নাইট্রোজেনটা তো আর নাই, এই যে ফাঁকা হাতটা, এই ফাঁকা হাতটাতে সেই দুইটা হাইড্রোজেন এসে টুপুস করে বসে যাবে। যদি বসে যায় দেখো তো জিনিসটা কি হয়, আর এখানে কিন্তু হলো CH2, আর এখানে কিন্তু আরও থাকতে পারতো, হাইড্রোজেনও থাকতে পারতো। দেখো তো ভাই জিনিসটা কি মিথিলিনে কনভার্ট হলো কিনা তোমরা বলো আমাকে। এই দেখো জিনিসটা কিন্তু মিথিলিন মূলকে কনভার্ট হয়ে গেছে। তাইলে এখানে ছিল হচ্ছে একটা কার্বনিল মূলক, আর হয়ে গেছে কিসে? মিথিলিন মূলক। দেখো এটা কিন্তু একটা অ্যালকেন হয়ে গেছে, তাহলে এই বিক্রিয়াটাই হচ্ছে মূলত আমাদের উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া, অর্থাৎ যেই বিক্রিয়াতে আমাদের কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে রূপান্তর হয়েছে। এটা কিন্তু একটু অন্যভাবে করছি আমরা। প্রথমে আমরা হাইড্রাজিনের সাথে কার্বনিল যৌগটা বিক্রিয়া করে তৈরি করছি হাইড্রাজন, দেন হাইড্রাজনকে সোডিয়াম ইথোক্সাইড সহযোগে 180 ডিগ্রিতে তাপ দিয়ে আমরা সেটাকে অ্যালকেনে কনভার্ট করছি। এই যে এটা হচ্ছে সেই বিক্রিয়াটা। আচ্ছা, আমরা তো এটা একটু সাধারণ একটা বিক্রিয়া দেখছি, এবার দেখো প্রচলিত একটা বিক্রিয়া তোমাদেরকে একটু দেখাই দিই। সো দেখো আমি একটা কিটোন নেই, ধরো CH3, এখানে নিলাম হচ্ছে ধরো এই যে এটা হচ্ছে তোমার একটা কিটোন, অ্যাসিটোন নিলাম ধরো, হ্যাঁ, প্রোপানন অথবা অ্যাসিটোন যেটাই বলো না কেন। এটার সাথে আমরা বিক্রিয়া করবো সহজে। প্রথমে কি করবো বলো তো? প্রথমে বিক্রিয়া করবো হচ্ছে হাইড্রাজিন, এখান থেকে একটু পানি বের হয়ে যাবে, তোমরা বুঝতেই পারছো, একটু আগে দেখছো। সো আলটিমেটলি পানি কতটুকু? এই যে এতটুকু মিলেমিশে কিন্তু এখান থেকে পানি বের হয়ে যাবে। অর্থাৎ এখানে প্রথমে তৈরি হবে হচ্ছে CH3, এই দেখো ডাবল বন্ড, এই যে নাইট্রোজেন, আর এখানে তৈরি হলো হচ্ছে NH2, আর এখানে CH3 ছিল। তাহলে বলো তো এটা কি তৈরি হলো? এটা তৈরি হলো হচ্ছে হাইড্রাজন। তাহলে এটা হচ্ছে কার্বনিল যৌগের হাইড্রাজন। এই দেখো কার্বনিল যৌগের হাইড্রাজন লাগবে। তাহলে এই হাইড্রাজনকে আমরা একটু আগে বলছিলাম কি করবা? সোডিয়াম ইথোক্সাইড সহযোগে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করবা, C2H5ONA। সোডিয়াম ইথোক্সাইড সহযোগে তুমি কি করবা? তাপ দিবা। তাপ দিলে কি হবে? এই অংশটুকু মিলেমিশে নাইট্রোজেন গ্যাস আকার উৎপন্ন করবে। দেখো নাইট্রোজেন গ্যাস তৈরি করলো, আচ্ছা নাইট্রোজেন গ্যাস তৈরি করলো, প্লাস ওই যে দেখো যখন এখান থেকে নাইট্রোজেনটা বের হয়ে গেল তখন কিন্তু আলটিমেটলি দুইটা হাত ফাঁকা হয়ে গেল। এই ফাঁকা দুই হাতে গিয়ে কে বসবে? হাইড্রোজেন বসবে। তাহলে আমরা জিনিসটাকে কেমনে লিখবো বলো? CH3 থাকলো, এই হচ্ছে সেই CH3, আর এর সাথে দুইটা হাইড্রোজেন বসালে কি হবে? CH2 হবে, আর এটা হচ্ছে আরেকটা CH3। অর্থাৎ দেখো এখানে কিন্তু একটা অ্যালকেন উৎপন্ন হয়ে গেল। অর্থাৎ জিনিসটা ছিল হচ্ছে একটা কার্বনিল মূলক, দেখো একটা কার্বনিল মূলক ছিল, এই কার্বনিল মূলক থেকে কিন্তু আমরা এখানেও মিথিলিন মূলক করলাম। একইভাবে তুমি অ্যালডিহাইড নিলেও সেম কাজটাই তুমি করবা, জাস্ট এখানে একটা CH3 জায়গায় একটা হাইড্রোজেন দিয়ে দিবা। তাহলে এই যে এখানে একটা হাইড্রোজেন হইলে তখন উৎপাদটা কি হইতো? CH3
CH3 হইতো, তাই না? তাহলে আশা করি তোমরা এই যে উলফ কিশনার বিজারণ বিক্রিয়া, এই বিক্রিয়াটা আশা করি বুঝতে পারছো। অনেকে তোমরা না বুঝে জাস্ট বিক্রিয়াটা জাস্ট খালি খাতার মধ্যে লিখে লিখে মুখস্থ করার চেষ্টা করো, বাট আসলে না, এগুলো একটা প্যাটার্নের মধ্যে তোমাকে রাখতে হবে এবং প্রত্যেকটা বিক্রিয়াতে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যেমন এই বিক্রিয়ার কিওয়ার্ডটা কি? এই বিক্রিয়ার মধ্যে কিন্তু হাইড্রোজেন ব্যবহার হয়েছিল, এই বিক্রিয়ার মধ্যে কিন্তু তোমার কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হয়েছিল, এবং এই বিক্রিয়ার মধ্যে কিন্তু সোডিয়াম ইথক্সাইড 180 ডিগ্রিতে বিক্রিয়া করছিল, নাইট্রোজেন গ্যাস তৈরি হয়েছিল। সো প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাকে একটু ভালো করে মনে রাখতে হবে। কথা বুঝছো? তো আশা করি এই বিক্রিয়াটা তোমাদের আর কোনোদিন প্রবলেম হবে না।